আমার কলিজার ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজকে আপনাদের সাথে একটি নতুন রেসিপি শেয়ার করব। এটা আমি আর কখনো করিনি। এই রেসিপিটি তৈরি করার জন্য প্রথমেই প্যানে দিয়ে দিব সামান্য পানি। পানি ফুটে উঠলে আগে থেকে ধুয়ে কেটে রাখা পটলটি দিয়ে সেদ্ধ করে নেব। পানিতে দিয়ে দিব হলুদ, মরিচ, জিরা, আদা, রসুন, পেঁয়াজ বাটা, লবণ সব কিছু দিয়ে ঢেকে দিয়ে পানি শুকিয়ে নেব। পানি শুকাতে হবে বেশ ভালো করে। এখন দিয়ে দিব সরিষার তেল। এখানে ডুবো তেল দেওয়া যাবে না। ডুবো তেল দিলে ভিতর থেকে পানি এসে ছিটকে অ্যাক্সিডেন্ট ঘটতে পারে। এইটিকে এখন আমি নাড়াচাড়া করে ভালো করে ভেজে নেব। আর চাপ দিব আমি যে পটলগুলো দুই পাশ থেকে কেটে নিয়েছিলাম পলি পলি করে, সেটার অপোজিট পাশ দিয়ে, যেদিক দিয়ে কেটেছি সেদিকে চাপ দেওয়া যাবে না, তাহলে পটলটি ভেঙে যাবে। দেখতেই পাচ্ছেন কিভাবে আমি এটিকে ভাজতেছি। ঢাকনা দিয়ে ঢেকে দেওয়ার পর খুলে নিব। খুলে নিয়ে এখন দেখতে পাচ্ছেন বড়াগুলো কি সুন্দর শেপ ধারণ করেছে, একদম পাতার আকৃতিতে হয়ে যাচ্ছে। এটি আরও চুপসে যাবে, আর গুলোমুলো থাকবে না। এটি চ্যাপ্টা আকৃতির হয়ে গিয়ে একটা পাতার মতো শেপ আসবে। এটিকে ভালো করে চেপে চেপে ভিতর থেকে পানিগুলো বের করে নিতে হবে। আমরা যারা রাঁধুনি, প্রতিদিন যারা আমরা রান্নাঘরে কাজ করি, রান্নাঘরে রান্না করি, তারা এটি দেখেই বুঝতে পারবো যে এটিকে কিভাবে প্রেসার দিয়ে চাপ দিতে হবে। এমনিও পটলের ভাজি বা বড়া করে খেয়ে দেখেছেন, এটির চেয়ে এটি ভিন্ন রকম একটি স্বাদের বড়া হয়ে থাকে। একবার খেলে বারবার খেতে মন চাবে। আমি তো খেয়ে অবাক হয়ে গেছি। আমি নিজের রান্নার প্রশংসা নিজেই করতেছি। এটি খাওয়ার পর আমার বাসায় আর আগের মতো পটল ভাজি করা হয় না। এইভাবেই পটল ভাজি করতে হয়। আমার মেয়ে, আমার হাজব্যান্ড সবাই এই বড়াটা খুব পছন্দ করেছে। আপনারাও খেয়ে দেখবেন, অনেক ভালো লাগবে। আর আমরা যারা রাঁধুনি, আমরা যারা হাউসওয়াইফ, আমরা সবাই চাই আমাদের পরিবারকে এক এক দিন এক এক রকম ভিন্ন স্বাদের রেসিপি দিতে, জানি ওরা খেয়ে তৃপ্তি লাভ করে এবং প্রশংসা করে। আমরা মেয়েরা এতটুকু পেলে অনেক শান্তি লাভ করি। মনের মধ্যে একটি বড় ধরনের শান্তি পাওয়া যায় যে না, আমি এত কষ্ট করে ভালোবাসা দিয়ে রান্নাবান্না করে যে রান্নাবান্না তাদের সামনে উপস্থাপন করি, তারা খেয়ে সন্তুষ্ট প্রকাশ করে। এটি একটি আত্মতৃপ্তির জায়গা। রান্নাটাও হলো একটি বিশেষ কৌশল। এটি যদি আপনি অসচেতনভাবে নাড়াচাড়া দেন এবং কি এটির কয়েস মতো না নাড়াচাড়া করেন, তাহলে এটি এমনিতেই ভেঙে যাবে। এটি করতে অনেক সিরিয়াসলি করতে হবে। আমার পটল ভাজা প্রায় শেষ হয়ে আসছে। এটি একটু সময় নিয়েই ভাজতে হবে। তাড়াহুড়ো করলে ভাজা যাবে না, একপাশে পুড়ে যাবে, যেহেতু এটি সম্পূর্ণ আমান একটি পটল। আর এটি আগে থেকে সেদ্ধ করে দেওয়াতে পেঁয়াজ, রসুন, জিরা, মরিচের গুঁড়ো, হলুদের গুঁড়ো, লবণ, ধনিয়ার গুঁড়ো এগুলো দেওয়াতে ভিতরে সবগুলো ঢুকে যায়। আর উপরে থেকে অনেক মচমচে হয় এবং ভিতরে অনেক জুসি হয়। যেমন ক্রিপসি, সেরকম জুসি খেতে বেশ লাগে। একবার চেষ্টা করবেন, দেখবেন। একবার যদি রান্না করে কাউকে খাওয়াতে পারেন, পরবর্তীতে আবার এটি করতে বলবে। আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি। দেখা হবে অন্য কোনো রেসিপি নিয়ে অন্য একটি দিন। সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় জানাচ্ছি। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।